ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এখন পুরোদমে চলছে পাট কাটা ও জাগ দেওয়ার কাজ। বর্ষা মৌসুমে জমি থেকে পাট কেটে আটি বেঁধে খাল, বিল, পুকুর ও বিভিন্ন জলাশয়ে জাগ দেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক ও শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাট কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন। ভালো মানের আঁশ পেতে সময়মতো পাট কাটা এবং সঠিকভাবে জাগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জাগ দেওয়ার ১২ থেকে ১৫ দিন পর পাট তুলে আঁশ ছাড়িয়ে ধুয়ে রোদে শুকানো হয়। এরপর প্রস্তুত করা হয় দেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট, যা স্থানীয় হাট বাজারে বিক্রি করবেন কৃষকেরা। তবে পাটের উৎপাদন ভালো হলেও বাজার দর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। তাদের অভিযোগ, পাট চাষে বীজ, সার, শ্রমিকের মজুরি ও অন্যান্য উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় পাটের বাজার দর আশানুরূপ না হওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে তাদের। এখন পাট গতবারের তুলনায় ভালোই হয়েছে, ফলন ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু যদি আগের মতো যদি কাঙ্ক্ষিত দাম না পায় তাহলে তো অবশ্যই লস হয়ে যাবে, কারণ পাটে প্রচুর পরিমাণ খরচ হয়। পাট কাটা থেকে শুরু করে নিড়ানো, বোনা, বীজ ছিটানো থেকে শুরু করে কাটা, তারপরে ধোয়া পর্যন্ত, শুকানো পর্যন্ত পাটে প্রচুর খরচ করতে হয়। সে তুলনায় যদি আগের থেকে দাম না পাই, এবং কিছুটা আভাস পাচ্ছি যে পাটের দাম নাকি একেবারে নিম্ন পর্যায়ে রয়েছে, যদি এরকমই থেকে যায় তাহলে তো মনে করেন যে চাষি বিপাকে পড়ে যাবে। 1 বিঘে খানিক মতন পাট করা হয়েছিল। দেখা যাক আল্লাহর রহমতে পাটে কেরাম ফলনশীল। বাইরের দেশে যদি পাট টানে তাহলে এবারটা ভালো একটা টাকার একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। আশা করা যায় মনাস্টেক হবে। গতবার দাম ছিল তো ৪,০০০-এর উপরে, এবার কেমন পাবো এখনো বেশিনি, বেচাকেনা করিনি। আশা করা যায় ৩,০০০ ৪,৫০০ টাকা পাবো। কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার ৩৫০ হেক্টর জমিতে পাট আবাদ করা হয়। এই সময় পাটের উৎপাদন হয়েছে ৮২৩ মেট্রিক টন। আর ২০২৬-২৭ অর্থ বছরে ৩৫৪ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫০ মেট্রিক টন। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।